পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার সহস্রকোটি প্রণাম। তৎসহ জগৎজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও জানাই আমার সহস্রকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। ঠাকুরের কথা তো সবসময়তেই মনে পড়ে, সবসময়তেই বলতে ইচ্ছে করে, কিন্তু কিছু বিশেষ কারণের জন্য বা সময় না হয়ে ওঠার জন্য, শারীরিক অসুস্থতায় আমি হয়তো এখন রোজকার আসতে পারছি না এই ইষ্ট আলোচনা চ্যানেলে কিছু বলার। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আলোচনা সবটা সময়তেই মনে হয় যেন নিয়ে আসি, তুলে ধরি তার কথা। তার সান্নিধ্যে যারা এসেছিলেন ঠাকুরকে অনেকেই সেভাবে দেখতে পেয়েছিলেন, আবার যারা তৎকালীন সময়েতে জন্মানো হয়নি তারাও কিন্তু পরে সৎসঙ্গ জগতে এসে সৎসঙ্গীদের হাত ধরে ঠাকুরের এই লীলা বহুভাবে উপলব্ধি করেছেন। আজ এই উপলব্ধির কথাই তুমি মম প্রিয়তম আপনাদের সামনে আমি বলবো। শ্রী হীরেন্দ্রনাথ ঘোষ। কত কথাই আজ মনে হয়। সেই 1939 সালে 17 বছর বয়সে কলকাতায় আমার দীক্ষা হয় শ্রী কানাই গাঙ্গুলিদার মাধ্যমে। সেই সময় কলকাতায় সৎসঙ্গীর সংখ্যা এত বেশি ছিল না। আমার পাড়ায় শোভাবাজার অঞ্চলে অগ্রগণ্য গুরুভ্রাতা ছিলেন শ্রী হীরালাল চক্রবর্তী। হীরালালদার বাড়িতে তখন একরকম কেন্দ্রই ছিল। পাবনা আশ্রম থেকে অনেকেই এসে তার বাড়িতে উঠতেন। পরম দয়াল কোন আশীর্বাদ করে পাঠালে আমরা হীরালালদাকে কেন্দ্র করে সেই আশীর্বাদ পূরণের জন্য সংগ্রহ করতে কলকাতা সহ হাওড়া ও হুগলির প্রত্যন্ত গ্রামে যেতাম। ঘুষুরির বাড়িতে যখন ঠাকুর ছিলেন আমরা কয়েকজন মিলে সংগ্রহ করে নৌকা করে ঠাকুরের ভোগের নানান রকম সামগ্রী প্রায়ই পাঠাতাম। এরপর 1942 সালে আমার যাজকের পাঞ্জা হয়। শ্রী শ্রী ঠাকুর শ্রী হস্তে সেই পাঞ্জা তখন দিয়েছিলেন আর আশীর্বাদ করেছিলেন, পাঞ্জা মানে পাজরা, পাজরার মতো একে রাখবি। পরবর্তীকালে ঠাকুর দেওঘরে চলে আসেন। এখানেই তখন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে শ্রী শ্রী বরদা আমায় অধৈর্য ও পরে সহপ্রতিঋত্বিকের পাঞ্জা দেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে যখনই কলকাতা থেকে পৌঁছে প্রণাম করেছি, আমাকে দেখেই বলে উঠতেন, কখন এলি? তোর সাথে আর কে কে এলো? বেশ কয়েকবার আশ্রমে যাওয়ার পর একই কথা বলতেন, তোর সাথে আর কে কে এলো? এ কথা আমার মনে বাজতে শুরু করলো। তখনই স্থির করলাম আমি আর একা আসবো না, সঙ্গে করে মানুষ নিয়ে আসব। সেই থেকে যাজন করে দীক্ষা দিয়ে নতুন নতুন মানুষ নিয়ে যাওয়া শুরু করলাম আশ্রমে। এই প্রসঙ্গে বলে রাখি, ঠাকুর মানুষ খুবই পছন্দ করতেন। ঠাকুর কিন্তু একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ছেড়ে দিতেও রাজি হয়েছিলেন। তার বাণীতেই আছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। একটা মানুষকে আমরা যদি যাজন করে সঠিক পথে শ্রী শ্রী ঠাকুরের দেখানো রাস্তায় তার ইডিওলজি, তার সমস্ত কিছু উপলব্ধি বোধে আনতে পারি, তাহলে কিন্তু ওই একটা মানুষ থেকে দুটো থেকে তিনটে এবং আরও সহস্রাধিক, শতাধিক থেকে সহস্রাধিক মানুষ এইভাবেই নামের মধ্যে দিয়ে, যাজন কার্যের মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই হলো যাজন। তাই ঠাকুর যখনই কোনো ভক্তদের দেখতেন সেখানে বলেই রাখতেন মানুষের কথা। কোনো মানুষকে যাতে সঠিক পথে এনে, সৎ পথে এনে, সৎ চিন্তাধারায় এনে ঠাকুরের কাছে আনা যায়, তার শ্রীচরণে তাকে সঁপে দেওয়া যায়। তারপর থেকেই ঠাকুর আর কথা বলতেন না। যখন থেকে তিনি যাজনের জন্য, দীক্ষার জন্য মানুষ নিয়ে যেতে শুরু করলেন, ঠাকুর চাইতেনই মানুষ। অনেক মানুষ দেখলেই তার আনন্দ হতো।
তার সেই আনন্দের প্রকাশ দেখেই আমার মন প্রাণ ভরে উঠত। এইরকমই একবার আশ্রমে গেছি। ঠাকুর বাংলায় ঠাকুরকে প্রণাম করে দাঁড়িয়ে তাকে দেখছি আর ভাবছি, দয়াল অনেককেই তো নানান রকম আশীর্বাদ করেন, আমাকে যদি কোনো আশীর্বাদ করেন যা পরিপূরণ করতে পারি। সেদিনই দুপুরবেলায় ঠাকুরকে প্রণাম করছি আর মনে মনে আগের ভাবনাটাই আবার নিবেদন করছি। যেই প্রণাম করে মাথা তুলেছি তখনই আমায় ঠাকুর বললেন, এই আমাকে একখানা সাইকেল দিবি? আমি সঙ্গে সঙ্গে বললাম, আজ্ঞে, হ্যাঁ দেব। কি সাইকেল দেব? বললেন, খুব মজবুত। প্যারিদা নন্দিদা কাছে ছিলেন, তিনি বললেন, হারকিউলিস সাইকেল খুব মজবুত হয়। তখন শ্রী ঠাকুর বললেন, ওই হারকিউলিস সাইকেলই দিবি, খুব তাড়াতাড়ি পাঠাবি। তখন আমার মনে এক অনির্বচনীয় আনন্দের দোল খেলে গেল। আমি সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরে সেই হারকিউলিস সাইকেল নিয়ে আবার আশ্রমে উপস্থিত হলাম। সাইকেল দেখে ঠাকুরের কি যে আনন্দ তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মন ভরে উঠল। এর পরেও আর একখানি সাইকেল পাঠাই তার আশীর্বাদে। সেইবারও প্রভূত আনন্দ পেয়েছিলাম। সেই সময়ই একবার খবর এলো বিশেষ ধরনের তামাক পাঠাতে হবে। তখন ঠাকুরের গলায় কোনো অসুখ হয়েছিল, তামাক খাওয়া দিনকতক বন্ধই ছিল। আমি কলকাতার কলুটোলা থেকে সেই বিশেষ ধরনের তামাক ও চিকি সুপারি নিয়ে যাই। সেই তামাক খেয়ে ঠাকুরের গলায় কোনো অসুবিধা হয়নি। সেই থেকে যখনই আশ্রমে যাই ঠাকুর ভোগের অন্যান্য সামগ্রীর সাথে অবশ্যই তামাক ও চিকি সুপারি নিয়ে যেতাম। ঠাকুরের কাছে দাঁড়িয়ে দেখতাম আর মনে মনে নাম করতাম। কি অপরূপ রূপ! যেন সব সময় তাকে দেখি আর দেখি। দেখে দেখেও আশ মিটত না। আরও দেখি, আরও দেখি। দেখতাম প্রাণ ভরে আর ভাবতাম শ্রীমুখ থেকে তার কোনো আশীর্বচন আমার প্রতি যদি দয়া করে করেন, মনে মনে সেই প্রার্থনায় জানাতাম। সেই দিনই এক সময় ঠাকুরকে প্রণাম করছি, ঠাকুর আপন মনে বলে উঠলেন, আমার কথাগুলি যেমন যেমন করে বলা রয়েছে সেগুলি জীবনে প্রতিপালন করে লক্ষ্যে পৌঁছাতে হবে। আমার মনোবাঞ্ছা পূর্ণ হলো। আরেক দিনের ঘটনা, আশ্রম থেকে বাড়ি ফিরব, ঠাকুর প্রণাম করছি, তখনই বললেন, এই 10 টাকা দিবি? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ দেব। পকেটে হাত দিয়ে দেখি 10 টাকাই তখন আছে। সামনে দাঁড়িয়ে থাকা কাউকে দিতে নির্দেশ করলেন। আমি দিয়ে ধন্য হলাম। এরকম বহুবার বিভিন্ন সময় আশীর্বাদ করেছেন। আমার যা কিছু সবই তো তার। আমি শুধু তার হাতে নিয়ে তাকেই দিয়ে আমার জীবন সার্থক করেছি মাত্র। সত্যি তাই, ঠাকুর যখন বা ঠাকুর পরিবারের থেকে যখন কিছু আশীর্বাদ হয় আমাদের ওপর, তারা কিন্তু সেই আশীর্বাদটুকু দেওয়ার জন্য ব্যবস্থা করেই রাখেন। হয়তো আমরা আপাত দৃষ্টিতে একটু হলেও ভাবি যে কি করে ব্যবস্থা করব, বা কত দিন লাগবে, বা কত অর্থ লাগবে, কিন্তু ঠাকুর সবটাই ব্যবস্থা করেই আমাকে সেইভাবে যোগ্য মনে করেই বলে আমাদের ওপর সেভাবেই আশীর্বাদ বর্ষিত হয়, ঠাকুর বাড়ি থেকে বা ঠাকুর পরিবার থেকে। আর সেটা যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি, তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের আশীর্বাদ রয়েছে। হয়তো আমরা কখনো একটু ঘাবড়ে যাই, কিন্তু ঘাবড়াবো না। তিনি যখন বলেছেন, তিনি যখন চেয়েছেন, ব্যবস্থা তিনিই করে দেবেন, তিনিই সব দিক সামলে নেবেন, এই ভেবে আমরা যেন প্রত্যেকটি সময় তাদের আদেশ পালন করার জন্য এক পা এগিয়েই রাখি। আর এইভাবে যদি ঠাকুরের কথা, ঠাকুরের বাণী, ঠাকুরের সমস্ত কিছু জীবনে প্রতিপালন করতে পারি, তাহলে সত্যি একদিন জীবনের সেই উচ্চ লক্ষ্যে পৌঁছতে পারবো। কিছু আলাদা করে আর নতুন করে চাইতে হবে না, নিজের জন্য বা নিজ পরিবারের জন্য। তিনি সবটাই শুনে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে সেই ব্যবস্থা
অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে আরও একবার প্রণাম ও জয়গুরু।